প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আল্লাহু আকবার। এই পবিত্র শবে বরাত আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাতেই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত। ও আমার মা বোনেরা, পবিত্র শবে বরাত উপলক্ষে শুধুমাত্র তিনটি রোজা রাখলেই কপাল খুলে যাবে। আল্লাহর রসুল এই রোজাগুলো রাখতেন, আপনিও যদি রাখতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। কোন কোন দিন রোজাগুলো রাখতে হবে নিয়ত সহ আপনাদেরকে বলে দিব। আর পবিত্র শবে বরাতের রাতে 4 রাকাত শ্রেষ্ঠ নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে নামাজটা পড়ে হাত তুলে জবান দিয়ে যে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়াগুলা কবুল করে নিবেন। তাহলে রোজাগুলো আপনাদেরকে জানিয়ে দিব। 4 রাকাত নামাজ কোন নিয়মে পড়তে হবে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দেব। সময় আর বেশি দিন নাই। আগামী মঙ্গলবার রাত হলো পবিত্র শবে বরাত 2026 সালের। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। জীবনে তো অনেক শবে বরাতের রাত অতিবাহিত হয়ে গেছে, তেমন কোনো আমল ইবাদত বন্দিগি আমরা করতে পারি নাই। কিন্তু এই শবে বরাতটা যেন মিস না যায়। কত মহিলা কবরে চলে গেছে, কত পুরুষ কবরে চলে গেছে, না জানি এই শবে বরাত আমার আপনার জীবনের শেষ শবে বরাত হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, যেই নিয়মগুলা বলে দিব এই নিয়মে যদি আমলগুলা করতে পারেন, নবীজি বলছেন এই 4 রাকাত নামাজ পড়লে আপনার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। পবিত্র শবে বরাত বড় দামি রাত। পবিত্র শবে বরাত বড় দামি রাত। পবিত্র শবে বরাত শ্রেষ্ঠ রাত, যে রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, বান্দাদের প্রতি দয়া করেন, মায়া করেন, বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার দৃষ্টি দেন। আল্লাহকে যদি ডাকেন আল্লাহ তো কাছেই আছেন। কোরআনে আল্লাহ পাক বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। বান্দারে, আমি তোমাদের নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দিব। যারা অভাবে আছেন, এই নামাজ এই রোজাগুলা রেখে আল্লাহর কাছে যদি অভাব থেকে মুক্তি চান, অভাব থেকে মুক্তি পাবেন। কোরআন সাক্ষী, আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। এজন্য আপনাদেরকে বলতে চাই, মূল আলোচনার মধ্যে চলে যাই। পবিত্র শবে বরাতের রোজা 3টি রোজা রাখবেন। কোন দিন রোজা রাখবেন? এই রোজাগুলা হচ্ছে আইয়ামে বীজের রোজা। এই 3টি আইয়ামে বীজের রোজা রাখলে শবে বরাতের রোজাটাও হয়ে যাবে। নবীজি আইয়ামে বীজের রোজা মিস করতেন না। শাবান মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন। নবীজি এই রোজাকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি যে আমলগুলা মিস করতেন না, এর মধ্যে হচ্ছে আইয়ামে বীজের রোজা মিস করতেন না। আইয়ামে বীজের রোজা কবে? শাবান মাস চলতেছে। এই শাবান মাসের 13, 14, 15। শাবান মাসের 13, 14, 15। বলতে পারেন, হুজুর আরবি তারিখ কম বুঝি, ইংরেজিতে বললে ভালো হয়, সুবিধা হয়। ইংরেজির তারিখ হলো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আর বার হলো আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টি রোজা রাখবেন আইয়ামে বীজের রোজা। এই আইয়ামে বীজের রোজার মধ্যেই শবে বরাতের রোজাটাও হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কারণ এই 3 দিনের মধ্যে যেই মঙ্গলবার রাত হলো শবে বরাতের রাত, বুধবারের রোজাটা হলো শবে বরাতের রোজা।
নিয়তটা বাংলাতে সহজ করে বলে দেই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র শবে বরাতের রোজা রাখার নিয়ত করছি। আপনারা আইয়ামে বীজের রোজার নিয়তটা কিভাবে করবেন? আইয়ামে বীজের রোজা 3 দিন তো রাখবেন, 3 দিন নিয়ত করতে হবে। রবিবার রাতে সাহরি খাবেন, সাহরি খেয়ে আপনি নিয়ত করবেন সোমবার দিন রোজা রাখবেন, সোমবার রাতে সাহরি খাবেন, রোজা রাখবেন। মঙ্গলবার দিন রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহরি খাবেন, বুধবার দিন রোজা রাখবেন। আইয়ামে বীজের রোজার নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। এই 3টি রোজা রেখে দিনের বেলা কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না, পাপ কাজ করা যাবে না। এই রোজাগুলা রেখে নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না। এই রোজাগুলা রেখে অবশ্যই আমল ইবাদত বন্দেগীতে কাটাবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। তাহলে রোজা যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। তাহলে আমরা শবে বরাত এবং আইয়ামে বীজের রোজার নিয়ত আমরা জেনে নিলাম, কোন পদ্ধতিতে রোজা রাখবো, কী বারে রাখবো সেটাও জেনে নিলাম। এবার শুন, আমরা পবিত্র শবে বরাতের রাতে আমরা যে 4 রাকাত নামাজ পড়ব, এই 4 রাকাত নামাজের নাম হলো সালাতুত তাসবিহ। ও প্রিয় মা বোনেরা আমার, নবীজির চাচাকে এই নামাজ পড়ার জন্য নির্দেশ দিলেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা আপনি এই নামাজ প্রত্যেক দিন পড়ুন। নামাজের নিষিদ্ধ সময় ছাড়া সূর্যোদয়ের সময় এবং সূর্য ডুবার সময়, দ্বিপ্রহরের সময়, এই 3টা সময়ে ছাড়া বাকি যে কোনো সময় নামাজটা পড়তে পারেন। দিনে একবার পড়বেন, যদি দিনে না পড়েন সপ্তাহে পড়বেন, সপ্তাহে যদি না পড়েন তাহলে মাসে পড়বেন, মাসে যদি না পারেন অত্যন্ত জীবনে একবার হলেও এই নামাজটা পড়বেন। এই নামাজ, এই 4 রাকাত নামাজের মধ্যে বিশেষ একটা তাসবিহ আছে। এই তাসবিহটা 4 রাকাত, এই সালাতুত তাসবিহের নামাজটা হলো 4 রাকাত নফল নামাজ। এই 4 রাকাত নামাজে সালাতুত তাসবিহের নামাজে একটা তাসবিহ পরে নামাজটা পড়া লাগে। প্রত্যেক রাকাতে 75 বার এই তাসবিহটা পড়তে হবে। তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, এই নামাজ যদি আপনি পড়েন, জীবনে ইচ্ছে করে যত গুনাহ করেছেন, অনিচ্ছাকৃতভাবে যত গুনাহ হয়েছে, শয়তান যত গুনাহ করিয়েছেন, খুব বড় যত গুনাহ করেছেন, ছোট যত গুনাহ করেছেন, গোপন যত গুনাহ করেছেন, প্রকাশ্য যত গুনাহ করেছেন, সব গুনাহ আল্লাহ তাআলা নামাজ পড়ার সাথে সাথে মাফ করে দেন। ও প্রিয় মা বোনেরা, এই নামাজ পড়লে জীবনের সব পাপগুলাকে ধুয়ে মুছে আপনার দিলটাকে, অন্তরটাকে, দেহটাকে পবিত্র করে নেয়। মানে আপনার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। নবী যেই নামাজ সম্পর্কে বলেন, এই নামাজ পড়লে সমুদ্রের মধ্যে যত ফেনা থাকে, ফেনাগুলো গণনা করা যেমন করে সম্ভব নয়, তেমন পরিমাণ যদি তোমাদের গুনাহ থাকে আর যদি তোমরা এই নামাজ পড়ো, তোমাদের আমল নামায় আল্লাহ তাআলা একটা গুনাহও রাখবেন না। নবীজি আরো বলেন, কেউ যদি এই নামাজ পড়ে, সালাতুত তাসবিহের নামাজ পড়ে, সে যেন জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করলো। আল্লাহু আকবার। এই নামাজ পড়লে
অন্তরের মধ্যে প্রশান্তি আসে, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এবার আপনাদেরকে বলে দিই, 4 রাকাত নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। নামাজটা পড়ার আগে সুন্দর করে আপনাকে ওযু করতে হবে, নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করে ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। তারপরে আপনাদেরকে বলে দিতে চাই, অজুটা শেষ করার পরে আপনার শরীর, আপনার জামাটা যেন, যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টা যেন পবিত্র থাকে, নামাজের জায়গাটা যেন পবিত্র থাকে, যায় নামাজটা যেন পবিত্র থাকে। যায় নামাজটা বিছিয়ে নেবেন, বিছিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন। প্রথমে নিয়তটা বাংলাতে, সহজের জন্য বাংলাতে নিয়তটা বলে দেই। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আদায় করছি। বাস নিয়ত হয়ে গেল। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করে মা বোনেরা প্রথমে আপনারা সানা পড়বেন। সানাটা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে তারপর তাসবিহ প্রথমে 15 বার পড়বেন। ওই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2 বার বললাম, এমন করে করে 15 বার পড়বেন। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ে তারপর আপনি পছন্দ মতো একটা সূরা পড়বেন। পরে রুকুতে যাওয়ার আগেই আবার 10 বার ওই দোয়াটি, তাসবিহটি পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়ার পরে তারপর রুকুতে যাবেন। প্রথম রাকাত চলছে, রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পড়ার পরে তারপর দোয়াটি, তাসবিহটি পড়বেন 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এটা পরে তারপর তাসবিহটি, দোয়াটি আবার 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদাতে 3 বার সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পড়ার পরে তারপর তাসবিহটি, দোয়াটি পড়বেন 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। বসে 2 সিজদার মাঝখানে যে দোয়াটি আছে এটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর 10 বার তাসবিহটি, দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ পড়ে দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
প্রথম রাকাত কমপ্লিট, আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে দোয়াটি তাসবিহটি দোয়াটি 15 বার পড়বেন। 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার সাথে আরেকটি যে কোনো সূরা আপনার পছন্দ মতো সূরা মিলাবেন। তারপরে রুকুতে যাওয়ার আগে দোয়াটি তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে 10 বার তাসবিহটি দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এটা পরে 10 বার তাসবিহটি দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাবেন। প্রথম সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর দোয়াটি পড়বেন তাসবিহটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে একটা সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। 2 সিজদার মাঝখানে দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর 10 বার দোয়াটি তাসবিহটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর বৈঠক দিবেন, বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু পড়ে শেষ করে তারপর দ্বিতীয় রাকাত কমপ্লিট, আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রথমে 15 বার দোয়াটি পড়বেন তাসবিহটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে সূরা ফাতিহার সাথে আপনার পছন্দ মতো একটি সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে আবার তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পরে দোয়াটি 10 বার পড়বেন। প্রথম 2 রাকাত যেভাবে এভাবে সহজ করে বলে দিচ্ছি। রুকুতে 3 বার তাসবিহ পড়ার পরে দোয়াটি 10 বার পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াটি পড়ে তারপর তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার। সেখান থেকে আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাবেন। সিজদা দিয়ে তাসবিহটি পড়ে 3 বার তাসবিহ পড়ে তারপর দোয়াটি তাসবিহটি 10 বার পড়বেন। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়া 2 সিজদার মাঝে দোয়াটি পড়ার পরে তারপর তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, তারপর দোয়াটি তাসবিহটি পড়বেন 10 বার। তৃতীয় রাকাত কমপ্লিট। চতুর্থ রাকাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। প্রথমে তাসবিহটি দোয়াটি পড়বেন 15 বার। চতুর্থ রাকাত চলছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনার পছন্দ মতো একটি সূরা মিলাবেন। তারপর রুকুতে যাওয়ার আগে আবার তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার। তারপর রুকুতে যাবেন, রুকুতে 3 বার রুকুর তাসবিহ পড়ে তারপর দোয়াটি তাসবিহটি পড়বেন 10 বার। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়ে তারপর তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার। আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাবেন। প্রথম সিজদার মধ্যে গিয়ে দোয়াটি তাসবিহটি সিজদার তাসবিহটি 3 বার পরে তারপর দোয়াটি তাসবিহটি পড়বেন 10 বার। এক সিজদা দিয়ে বসবেন, বসে 2 সিজদার মাঝে দোয়াটি পড়ে তারপর তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার। তারপরে তৃতীয় সিজদার মধ্যে যাবেন। দ্বিতীয় সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পরে তারপর দোয়াটি তাসবিহটি পড়বেন 10 বার পরে তারপর বৈঠক দিবেন।
তারপর আপনি তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে তারপরে 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এটা বললে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, ধনী হয়ে যাবেন, নেক সন্তান আল্লাহ তাআলা দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইসমে আজমটি 3 বার পড়বেন, দোয়া কবুল হবে। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 3 বার পরে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। অপ্রিয় মা বোনেরা, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাতে এই আমলগুলা যদি করতে পারেন আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে এই আমলগুলা করার তৌফিক দান করুন।